এই যে এতদিন ধরে এত কথা শুনতেছি, কই আছে, কেমন আছে, বাচ্চা আছে না মরে গেছে, কিছুই তো জানি না। আব্বা তুই কান্নাকাটি করিস না, তো ভেঙে পড়িস না, আমি আছি না, তোর ভাই আছে না, আমি অবশ্যই দুলাভাইরে খুঁজে না তোর সামনে হাজির করব। একটু ধৈর্য ধর ভাই, তুই যেমনি পারস, যেখানতে পারস, মানুষটারে আমার কাছে বের হয় না দে না ভাই। অবশ্যই দিন, যারা আমার বোনের চোখে পানি আনছে তাদের কাউরে আমি ছাড়বো না। এই বন্দুক দিয়ে একটা একটা করে গুলি করবো আর মাথার খুলি উড়াই দিব। তুই থাক। নান্টু, মালটারে জায়গা মতো রাখছিস তো? সেটা কি আর বলতে হয়, একদম গোপন জায়গায় আছে। দেখিস একদম কাক পক্ষীও যাতে টের না পায়। ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, কেউ জানবো না। এই জন্যই মানুষ বলে যারা রাজনীতি করে তাগর লগে লাগতে যাইও না। কখন যে কোন দিক দিয়ে বিপদ চলে আসে নিজেও টের পাইবা না। চেয়ারম্যান সাহেব, এটা একদম হাসা কথা কইছেন। এখন ক, গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো জটিল দিকে যাইতেছে চেয়ারম্যান সাহেব। কামালের শালা বিল্লু কামালরে তো জান প্রাণ দিয়ে খুঁজতেছে, আর যদি সে কামালরে খুঁজে না পায় কি হয়ে যাইব আল্লাহ জানে। তাই নাকি? হ, এদিকে হালিমও কামালরে খুঁজতেছে মারার জন্য, আর হালিম আর বিল্লুর যদি দেখা হয়ে যায় তাইলে যে কি হইব আমার মনে হয় দুইটা বিশ্বযুদ্ধ লাগে যাবে। এটাই তো চাই, সব টাকা নিজেরাই খাইতে চাইছস, এখন একজন আর একজনরে খাবি। চেয়ারম্যান সাহেব, আপনি আসলেই এক নাম্বারের একটা হারামি। ওই থেকে যে কি গড়াইয়া ফালান। হারামি না হইলে চেয়ার টিকানো যাইব না। চল। কিছু কি বুঝতে পারছো? ও, আমি তো কিছু একটা বুঝতে পারছি। মতির সব গোপন খবর ওই পোলা জানে। তুমি এক কাম করো, ওই পোলার লগে ভাও লাগাইয়া যেমনে পারো ওই পোলার থেকে সবকিছু জানতে হইব, কথা বুঝছো? হ, ওই ফুলার কাছ থেকে সব খবর বার করতে হইব। চলো ভিতরে যাই। আল্লাহ রে আল্লাহ, কি দেখলাম? আপা, আপা, কি রে ভাই, তো দুলাবেরে পাইছস? পাই নাই তো, একটা কুলু পাইছি। দুলাভাইয়ের একটা সাদা গাড়ি উঠে গেছে। এখন তো দুলাবে কই আছে? তা জানি না, তাই এতটুকু আন্দাজ করতে পারছি দুলাভাই 2-4 ইউনিয়নের মধ্যেই আছে। তো দুলাবাড়ি কি কেউ দেখছে? ঠিক তা দেখে নাই, কিন্তু দুলাভাই যখন থেকে নিখোঁজ ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে একটা সাদা গাড়ি খুব জোরে বাংলা বাজারের দিকে গেছে। তোর দুলাবের জলদি করে লয় আয়, আমার আর কিছু ভালো লাগতেছে না। আরে আপা, আমি তো সবসময় এই কাজেই লেগে আছি। একবার খালি দুলাভাইরে পেয়ে তারপর হইব বাকি খেলা। ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কামালের কোনো খোঁজ পাইলেন? না ভাই, এখন পর্যন্ত পাই নাই কে। তাই এতটুকু জানি দুলাভাই এই 2-4 ইউনিয়নের মধ্যেই আছে। কি কন? তাইলে তো ইনশাল্লাহ খুঁজে পাওয়াই যাইব। সমস্যা নাই, আমার সমস্ত লোকজন এই কাজের সাথে লেগে আছে। মতি ভাই, আপনার শত্রু মনে করছিলাম, আর সেই আপনি খোঁজ খবর নিতে এসেছেন, আর জাগরে অনেক আপন মনে করছিলাম, হেরাই আমাকে সর্বনাশ করলো। এখন মনে হইতেছে মানুষটারে মায়েরা ফেলাইলো নাকি। ভাবি, আপনি কাইন্দেন না, আপনি ভাঙ্গা পড়েন না। ইনশাল্লাহ বিল্লু ভাই তো খুঁজতেছে, কামালরে খুঁজে পাওয়াই যাইব, আর আমি তো আছি। কাইন্দেন না ভাবি। আপনি কিছু খাইছেন? বিল্লু ভাই, আপনি বইনেরে কিছু খাওয়ান, মানুষটা অসুস্থ হয়ে যেতেছে, এর খেয়াল রাখেন। আমি তাহলে আসি। আহা আপা, তুই এত টেনশন করতেছিস কেন? আমি তো তোর কথা দিচ্ছি, আমি আসি না, আমি ঠিকই দুলাভাইরে ব্যাক করি। যা, তুই এত টেনশন করিস না তো, শুধু দানা বানিয়ে দে, আমার ভাবতে দে। যা।
আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। আজকা হাসি ভাবি রান্না করছে। ও চিন্তা করলাম কালকে তো চলেই যাবো, এর লেগে আজকে সব রান্না আমিই করছি। ভাই তোমাকে লেগে আমি সেমাইও রান্না করছি। শুনো ভাবি, উনি এতদিন আমার রান্নার ভক্ত ছিল, এখন তোমার হাতে রান্নার ভক্ত হয়ে গেছে। মতি, আমরা কিন্তু ভোরেই চলে যাবো, বুঝলা? বরে কেন? সকালে নাস্তা করে যায়। না না ভাই, নাস্তা খাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার আবার ওখানে সকাল সকাল যায় কাজ করতে হবে। সমস্যা নাই, আবার তো আসবো ওই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা অটো করে রাখবো। না না না, তোমার অটো ঠিক করতে হবে না কষ্ট করে, আমরা নিজেরাই ঠিক করে যাবো না। ফুলি, এই ফুলি, সেমাইটা নিয়ে আয় তো। আরে ওনাকে দেওয়া লাগবে না, এটা তুই নে। কেন ভাবি, বাইরে দিলা না কেন? না না, তোমার ভাইয়ের এমনি অনেক ডায়াবেটিস বাড়ছে, হ্যাঁ এগুলি খাওয়ান লাগবো না। আরে একটু খাইলে কিছু হয় না, দাও তো। হ্যাঁ একটুতে হইব না, হ্যাঁ অনেকগুলা লাগে। আর এটি খাইলে হ্যাঁ অভ্যাস খারাপ হইয়া যাইব, পরে তো ভুগতে হইব আমার। তাছাড়া না খাইলে হ্যাঁ ভালো হইব। এই তোমার খাওয়া লাগবো না, তুই এটা খা। এই তাহলে চলো যাই, সকাল সকাল তো যাইতে হবে, কাপড় চোপড় একটু গুছাই। হ আমগো তো গুছ গাছের একটা ব্যবস্থা করে লাগবে, যাই তাহলে খাও, কিন্তু মজা হইছে। ব্যাক কল, তুমি কি শ্যামার মধ্যে ওষুধ বিষয়টা ভুলে গেছো? কি কয় বলা, যে দিনটার জন্য আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধরে রয়েছি, আর সেই কাজটা করতে আমি ভুলে যাবো? আমি নিজের হাতে ওষুধটা ভালো মতন লাইরা লাইরা শ্যামার ভিতরে মিশাইছি। তো এখনো দিহারা ঘুমাইতেছে না, ঘটনা কি? আরে ঘুমাইবো ঘুমাইবো, আস্তে আস্তে ওষুধে না কাজ করবো, এত তাড়াতাড়ি কি কাজ করবো? আর একবার যদি ঘুমায় 12 ঘন্টায় ওকে ঘুমায়, বুঝছো? বউ, এই তুমি একটু যে সেক দিয়ে দেখা না কি অবস্থা। ভালো কথা বলছো, আমি যাই যাই দেখি, তুমি এদিক দিয়ে খেয়াল রেখো, ঠিক আছে?